আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা হলো চিড়ের পোলাও। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় অনায়াসে পরিবেশন করতে পারবেন আমার আজকের এই রেসিপি। আশা করছি অনেক হেল্পফুল হবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। চিড়ের পোলাওয়ের জন্য আমি এখানে 2 কাপ চিড়ে আগে থেকে একটা ছাঁকনিতে চেলে নিয়েছি, যাতে ভাঙা চিড়েগুলো আলাদা হয়ে যায়। এবার এটা পানি দিয়ে ধুয়ে নেব। পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু পানি কয়েকবার পাল্টিয়ে এটা আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে উঠিয়ে নেব। একটা স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি। এবার এখানে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে রেখে দেব। এবার রান্নায় চলে যাব। একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি একবারে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এবার সে একই তেলের মাঝে কিছু বাদাম দিয়ে দিলাম। 2 মিনিটের মতো একটু ভেজে নেব বাদামটা। এবার এখানে কিছু কিশমিশ এবং কাজু বাদাম অ্যাড করছি। বাদামগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে অ্যাড করে নেবেন। একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, একটু ব্রাউনিশ কালার চলে আসলেই এর মাঝে আমি আগে থেকে ধুয়ে রাখা সে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করবেন না। এবার আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা সেই চিড়েগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মেখে একটু ভেজে নেব। এখানে আমি আগে থেকেই 1 চামচ লবণ এবং 1 চামচ চিনি ব্যবহার করেছি। আবার যদি প্রয়োজন পড়ে আমি পরে লবণ ব্যবহার করব। আর চিনিটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়, স্বাদের একটা ব্যালেন্সড হয়ে যায়। কিছু গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। রান্নার একেবারে শেষ পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি এক ফালি লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে চিড়ের পোলাও। আশা করছি রেসিপি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।